আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবিন্দু। ভাই, আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন। ভাই, আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। ভাই, আপনারা জানেন যে 2021 থেকে 24 পর্যন্ত লোকসভা নির্বাচন ভোট যখন হলো, আইএসএফের একটা নেত্রী ছিলেন, তার নাম হলো আসমা বিবি। সে আসমা বিবি এখন তৃণমূলে যোগ দিয়েছে। বাংলার মানুষ অনেক তাকে বিভিন্ন রকম তাকে বিক্ষোভ, তাকে ওকে খারাপ নজরে দেখছে। তো আসমা বিবি যে আইএসএফে এই 2021 থেকে 24 পর্যন্ত 4 বছর যে আইএসএফে ছিলেন, এখন লোকসভা নির্বাচনে ভোটে যখন তৃণমূল প্রত্যেকটা জায়গা যখন জিতে গেল, তো সে আসমা কি বুঝেছে না বুঝেছে সেটা আমি বলতে পারবো নি, কিন্তু এখন উনি কিন্তু তৃণমূলে এখন যোগ দিয়েছে। ভালো করে বুঝবেন। সে আসমা বলছে আমাদের ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি এখানে সময়টা একটু কম দেয়, আসে না। ওনাকে ফোন করলে ফোনে পাওয়া যায় না, ওনাকে যখনই ফোন করে ওনাকে পাওয়া যায় না। প্লাস ওনার কর্মচারী আর সব আশেপাশে সেক্রেটারিগুলো আছে, তাদেরকে তাকেও ফোন করে ওদেরকে পাওয়া যায় না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাঙড়ের শওকত মোল্লা, উনি ভাঙড়ের মাটিকে আঁকড়ে ধরে আছে। ভাই, আমার কথা নয়, এটা হলো আসমা বিবির কথা। সেটাকে নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছি। সে আসমা বিবি বলছে একটা মহিলা হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলা হয়ে সারা পশ্চিম বাংলাকে চালাচ্ছে। তার মানে মমতাই উন্নয়নের দিকে চলছে, উনি ন্যায় পথে আছে, এই মানুষের কাজ করছে। এই জন্য আমি আইএসএফ থেকে তৃণমূলে আমি যোগ দিলাম। নওশাদ সিদ্দিকী তাকে বলেছে, তো আইএসএফই ছিল, ঠিক আছে, দলটাকে তুমি আগে পদত্যাগ করো, তারপর অন্য দলে ঢুকো। তো এখন ভাই বিক্ষোভ, 2000 সামনে মুখ্যমন্ত্রীর ভোট আসছে। সাধারণ মানুষ, কিছু মানুষ নওশাদকে চাইছে, আর বাংলার মানুষ আনাচে কানাচে মা বোনেরা সবাই মুখ্যমন্ত্রী মমতা মমতাকে চাইছে। ভাই, আপনাদের মতামত জানাবে, নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বাংলার মানুষ কিন্তু দিদিকে চাইছে, যারা আইএসএফ যারা নিজেকে দাবি করে তারা নওশাদকে চাইছে। ভাই, একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। কেন বাংলার মানুষ কিন্তু এখন দেখতে পাওয়া যায় ছবি, এই যে আনাচে কানাচে একদিকে মুখ্যমন্ত্রীর উন্নয়ন 64 না 65 উন্নয়ন, একদিকে তোমার নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে লড়ছে, গরিবের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হক ফিরিয়ে দেওয়ার জন্য এই রাস্তায় নেমেছে। ভালো করে বুঝবেন এই রাজনীতির পথে। তো ভাই, আপনার বাংলার মানুষ আপনারা কাকে চাইছে 2024-এ? না, 2024 তো গেল, 2024-এ মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন? একদিকে বিজেপি বাংলা ঢোকার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আশা করি বাংলায় বিজেপি ঢুকতে পারবে না। কে বাংলায় মুখ্যমন্ত্রী হবে 2026? অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।